কোথা থেকে আসছেন আপনি? আমি এসেছি অ্যাকচুয়ালি ইন্ডিয়া থেকে স্যার। হোয়াট? ওয়েস্ট বেঙ্গল থেকে ইংলিশ থেরাপিতে? ইয়েস। ইংলিশ থেরাপিতে কেমন লাগছে? আমি ঠকেনি স্যার, যা আমি আশা করেছিলাম তার থেকে বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সো ব্রাদার, হোয়াটস ইওর নেম? মাই নেম ইজ আইয়ুব আলী স্যার। কোথা থেকে আসছেন আপনি? আমি এসেছি অ্যাকচুয়ালি ইন্ডিয়া থেকে স্যার। হোয়াট? ইয়েস ওয়েস্ট বেঙ্গল থেকে ইংলিশ থেরাপিতে? কি বলেন? ইয়েস, অনলি ফর ইংলিশ লার্নিং পারপাস। আপনি কি আসলে আমাদেরকে অবাক করার জন্য বলতেছেন নাকি আসলে এটা সিরিয়াসলি স্যার, আপনি এর আগে বাংলাদেশে এসেছেন কখন নাকি? না এটাই ফার্স্ট টাইম। ওয়েস্ট বেঙ্গল থেকে আসছেন আপনি ইংরেজি শেখার জন্য ইংলিশ থেরাপিতে? আর ইউ কিডিং? আমাকে স্টোরিটা বলেন তো, কি হয়েছে একটু শুনি। আমি ক্লাস 4 পর্যন্ত মানে জেনারেল শিক্ষা অর্জন করেছিলাম, তারপরে আর স্কুলে যাওয়ার সুযোগ হয়নি। জি। বাবা মা আমার ফ্যামিলি থেকে সবাই চাইতো যে আমি যে কোনো মূল্যে আমি একজন ভালো আলেম হই, দিনের দায়ী হই। আমারও এটা একটা প্রবল ইচ্ছা ছিল যে যে কোনো মূল্যে আমাকে একজন দায়ী হতে হবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমি 4 পাস করেই আমি চলে গেছিলাম মাদ্রাসায়। তো মাদ্রাসায় আমি হিফজ কমপ্লিট করলাম ভালোভাবে আলহামদুলিল্লাহ। তারপরে যখন আমি আলেম করছিলাম, আলেম পড়ার সময় আমার মধ্যে একটা হেজিটেশন, আমার মধ্যে ইনফেরিয়রিটি কমপ্লেক্স, যেটা হীনমন্যতা কাজ করতো যে আসলে আমার ফিউচারটা কি, আমি কি হতে চাই। তখন থেকেই আমার মধ্যে একটা ভয় কাজ করতো যে আমি যদি বড় হতে চাই তাহলে আমাকে ইংরেজি জানতে হবে। উইদাউট ইংলিশ হাউ উইল বি সাকসেসফুল, ইট কোয়াইট ইম্পসিবল। এই হীনমন্যতার কারণে আমি 2 বছর আর পুরা করতে পারিনি আলেমটা। ওকে। আমি চলে আসি বাসায়। তখন আমি সিদ্ধান্ত নিলাম আমাকে ছোট একটা বিজনেস করতে হবে, কিছু বিজনেস দিয়ে আমাকে শুরু করতে হবে। তো আমি আসলে বিজনেস শুরু করি। আমার জীবনে হচ্ছে 3টে টার্গেট স্যার, যে কোনো মূল্যে আমাকে একজন দায়ী হতে হবে। কিভাবে হব এটার আমার কাছে কোনো আইডিয়া নেই, বাট আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে যে আমাকে হতে হবে। আরেকটা হচ্ছে যে আমি নিজেকে মানুষের জন্য বিলিয়ে দিতে চাই, দৃঢ় সংকল্প করি যে যে কোনো মূল্যে আমার পরবর্তী জেনারেশনকে আমাকে এতটা এগিয়ে নিতে হবে যাতে করে এরা আমার জান্নাতে যাওয়ার ওসিলা হয়। এই 3টা স্বপ্ন আমাকে সব সময় হিট করায় যে কি করে আমি এই জায়গায় যেতে পারি। যখন আমি সাইফুল স্যারের ভিডিও দেখলাম এবং ইংলিশ থেরাপির এইখানে এসে মানুষের জীবন পরিবর্তনের যে কাহিনীগুলো, এগুলো সত্যি আমাকে ইন্সপায়ার করেছে। এইগুলোই মূলত আমাকে এখানে আনতে বাধ্য করেছে। আর আমি মনে প্রাণে আপনাকে বিশ্বাস করতাম, এখনো করছি। আপনার ভিত্তিতে, আপনার পরবর্তীতে সাইফুল স্যারকে আমি অন্ধভাবে বিশ্বাস, আমার অজান্তেই আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম যে এইখানে আমি ব্যর্থ হব না। এখানে যদি যাই তাহলে ইনশাআল্লাহ কিছু না কিছু আমার ইমপ্রুভ হবে এবং আমি কিছু অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আপনি অ্যাডমিশন নিয়েছেন এখানে? হ্যাঁ, কতদিন হলো হয়েছে এখানে? 1 ডিসেম্বর এখানে জয়েন করা আছে আমার। জয়েন করেছেন, তার মানে আপনার বয়স 1 মাস 20 দিনের মতো। আবার ফেব্রুয়ারিতে। হ্যাঁ, ইয়েস, কয়েক বছরের টার্গেট এটা আমার, আরো 2 থেকে 3 বছর আগে। এই 1 মাস 20 দিনের অভিজ্ঞতা কেমন? ইংলিশ থেরাপিতে কেমন লাগছে? আমি ঠকেনি স্যার, যা আমি আশা করেছিলাম তার থেকে বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার মধ্যে একটা কনফিডেন্স, আমি তো ওই যে বলছিলাম যে আমার মধ্যে যেটা কাজ করতো সেটা হচ্ছে সব থেকে বেশি ইনফেরিয়রিটি কমপ্লেক্স, যেটা আর হচ্ছে কনসিস্টেন্সি। আমি যে কোনো কাজ লাগাতার ধারাবাহিকভাবে যে ক্রমান্বয়ে যেটা করে যেতে হবে, এইটা আমার খুব অভাব ছিল। ওকে। আমি মনে করছিলাম যে ভিডিও দেখেও আমি জানতেও পেরেছিলাম যে না, এখানে এই বিষয়গুলো শিক্ষা দেওয়া হয়। আচ্ছা, 4টার মধ্যে 2টা না হয় মিস হবে, 2টা তো পাবো। এইরকম একটা আত্মবিশ্বাস নিয়ে অ্যাকচুয়ালি আমি আসার খুব চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। যখন আমি আসি তখন 2 জন মাত্র ব্যক্তি জানে যে আমি বাংলাদেশে যাচ্ছি। তার মধ্যে একজন প্রপারলি জানে যে আমি কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, আর একজন শুধুমাত্র জানে যে বাংলাদেশে যাচ্ছি। এখন আসার পরে এখন আমার শুধু ওয়াইফ জানে বিস্তারিত আমি কোথায় আছি, কি করছি। আর একজনকে জানিয়েছি, তিনি আমার দিদিকে জানিয়েছি যে আমি বাংলাদেশে আছি। 4 জন বর্তমানে আমার বর্তমান অবস্থাটা জানে আর কি। বিউটিফুল। এবং আপনি আছেন এখানে, আপনার প্রতি আমাদের স্পেশাল অ্যাটেনশন থাকবে অলওয়েজ, সম্মান ভালোবাসা দুটোই। আর আমি খুবই সারপ্রাইজড যে আমি ইংলিশ থেরাপির কথা বলেছি ইন্ডিয়া থেকে বাংলাদেশের লোক নিয়ে আসতে। It's beautiful, it's amazing. আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ এগেন। আমার আসলে শেষবেলায় এসে একটা কথা বলার আছে যে এই যে আমরা কথাগুলো বলি এখানে, ইংলিশ থেরাপির স্টুডেন্টরা মাঝে মাঝে আসেন, তাদের লাইফের যে ট্রান্সফরমেশনগুলো হচ্ছে সেগুলো নিয়ে কথাবার্তা বলেন, এটা ডেফিনেটলি আপনাকে মোটিভেট করবে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি নিজে যাবেন, নিজে গিয়ে দেখবেন, নিজে গিয়ে আরো 10টা স্টুডেন্টের সঙ্গে কথাবার্তা বলবেন, আশেপাশের লোকজনের সাথে কথাবার্তা বলবেন, ওখানে যারা ফেল করেছে বারবার। আমি যতদূর জানি যে একবার ভর্তি হলে ওখানে সারা জীবন শেখার সুযোগ থাকে, বারবার ফেল করলেও শেখার সুযোগ থাকে। তাদের সঙ্গে কথা বলবেন, কেন ফেল করলো, করে তারপরে আপনি একটা ডিসিশন নেবেন।
দেখুন এখানে বলা হচ্ছে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি। ডেফিনেটলি দুর্বল মানে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ কিংবা হচ্ছে এডুকেশনের দিক থেকে দুর্বল না, অনেকেই দুর্বল আছে ইকোনমিক ভাবেও দুর্বল, এবং তারা বিভিন্নভাবে কষ্ট করে বছর জোরে বিভিন্নভাবে অল্প অল্প করে পয়সা জমিয়ে এখানে ইংলিশ থেরাপিতে এসেছেন এবং আসার পরে বেটার রেজাল্ট পেয়েছেন। এরকমও বেশ কয়েকজনকে আমি ইন্টারভিউ করেছি। সো আপনি হয়তো তাদের মতো একজন হবেন। আমি বিশ্বাস করি আপনার এটা কষ্টের পয়সা, সুতরাং কষ্টের পয়সা কোথাও ইনভেস্ট করতে হলে কিবরিয়া ভাই ইজ নট এনাফ। কিবরিয়া ভাই বলতেছে ভালো কথা, তারপরেও আপনি গিয়ে অন্তত আপনি আরো 10 বার চিন্তা করবেন, কথা বলবেন। কথা বলার পর আপনার কাছে যদি মনে হয় ইটস দ্য রাইট পালস, দিস ইনস্টিটিউশন ক্যান চেঞ্জ ইউর লাইফ, ইংলিশ ডেফিনেটলি, দেন ইয়েস জাম্প ইন। আর জাম্প ইন করার পরে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, ভাই আপনাকে কেউ খাইয়ে দেবে না, ওষুধটা আপনার সামনে আছে, মেডিসিন ইটস আ মেডিসিন। এখন আপনি যদি না গেলেন, এই যে মুখের ভিতরে দেওয়া এবং গেলাটুকু এটুকু আপনার, আপনি যদি না গেলেন তাহলে আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে ইনজেকশন করা। ইনজেকশনটা আপনাকে যদি আপনি রিসিভ না করেন তাহলে এটা কাজ করবে না, এবং দিন শেষে ধরেন আপনি গিললেনও, আপনাকে ইনজেকশন দেওয়াও হইলো, কিন্তু আপনি ওটাকে মন থেকে একসেপ্ট যদি করতে না পারেন, ইট উইল নট ওয়ার্ক প্রপারলি। সো ফ্যাক্ট হইতেছে গিয়া আপনার সামনে মেকানিজম গুলো ওপেন করে দেওয়া হবে, আপনি শুধু বিশ্বাস করবেন যে আপনি পারবেন, তারপরে ড্রাইভ করেন, হোঁচট খান, আছাড় খান, হাত পা ভাঙুক, আপনি আগাইতে থাকবেন, হামাগুড়ি দেন, কখনো কখনো দৌড়ান, কখনো সুপার ফাস্ট দৌড়ান, কিন্তু কখনো গিভ আপ করবেন না। এবং আমি আপনাকে উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ এটা বলতে পারি, এটা শুধু ইংলিশ থেরাপি না, যে কোনো জায়গাতে আপনি রেজাল্ট পাবেনই পাবেন। এটা তো আমার কথা না, এটা আল্লাহর ওয়াদা, তাই না? সো ডোন্ট বি হোপলেস। একটা জিনিস সবচেয়ে বেশি আমি বলবো গুরুত্ব দিচ্ছি এই মুহূর্তে, সেটা হচ্ছে ইংলিশ থেরাপি ইজ নট অনলি ল্যাঙ্গুয়েজ রাইট নাও, দে আর ট্রান্সফর্মিং লাইফ। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। সো থ্যাংক ইউ ব্রাদার, আমি আপনার জন্য গুড উইশ করি। ইনশাআল্লাহ আপনি কোর্স শেষ করে দরকার আমার সঙ্গে একবার পার্সোনালি দেখা করি। এই ইনভাইট আমি কাউকে করি না, আপনার করলাম। ওকে, সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা শেষ করছি আজকের মতো। আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনায়, আসসালামু আলাইকুম।